কি রে, তুই আবার কোথায় যাবি? আব্বা, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমি সেখানে যাচ্ছি। আর কত ইন্টারভিউ দিতে যাবি? আরেকবার ইন্টারভিউ দিতে গিয়ে বিশেষ ঝামেলাকে চলে আসলি। যাচ্ছিস যা, তোর জন্য কোনো ঝামেলাকে চলে আসিসনি। ওই সামনে আর একা একা কত কাটবো বলতো? আব্বা, ছেলেটা সাহিত্য করে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তুমি এভাবে বকছো কেন বলো তো? এবার বুঝা, ভালো করে ইন্টারভিউ দিবি। ঠিক আছে মা। বাহ, রেজাল্ট দেখছি ভালোই, কিন্তু রেজাল্ট ভালো হলেই তো হবে না। তাহলে কি করতে হবে স্যার? চাকরি পেতে হলে অনেকের মুখ বন্ধ করতে হবে, তার জন্য এটা প্রয়োজন। আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা লাগবে, টাকা, বুঝতে পারছিস না? স্যার, কত টাকা লাগতে পারে? ওই 10-12 মতো ধরে রাখ। আচ্ছা স্যার। আরে না না, লাখ। বাহ, সরকারি চেয়ারে বসে ওষুধ ব্যবসা করছেন স্যার? সরকার আপনাকে বেতন দেয় না? তোমরা তো উপদেশ দিতে হবে না, টাকা দিতে পারলে তো চাকরি হবে, না হলে হবে না। আমরা বেকার যুবক স্যার, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছে। আমাদেরকে যদি ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, এর থেকে লজ্জার কিচ্ছু নেই স্যার। তুই এখন যা তো। বাবু, আপনাকে শিক্ষা দেবো, তারপর যাবো। কি শিক্ষা দিবি তুই আমাকে? আপনাদের মতো কিছু অসৎ অফিসারদের জন্য পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে। সিকিউরিটি, সিকিউরিটি, বলেন স্যার। এই জানোয়ার টাকা এখান থেকে নিয়ে যা তো। এই চল এখান থেকে চল। এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা আপনাকে ছেড়ে দেবে না স্যার। এই সাথে আপনাকে পেতেই হবে। বেশি কি তুই এভাবে ঝামেলা করিস? কি চাকরি হবে?